নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। এবার নিম্নচাপের খেলা দেখাবে দক্ষিণবঙ্গে। আজ বিকেল থেকে রাতের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7 জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা রয়েছে, যার জেরে আপাতত বেশ কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আজ আপনাদের জানাবো পশ্চিমবাংলার দুই বঙ্গের কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টিপাত হতে পারে, তার পাশাপাশি আগামী কয়েকদিন বঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে। তার পাশাপাশি তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখে নিন আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি জানিয়েছে। বেশ কিছুদিন ধরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে, তবে বৃষ্টির দাপট সেভাবে লক্ষ্য করা যায়নি এখনো পর্যন্ত। আজ ভোর রাত থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়, তবে বৃষ্টিপাতের দাপট কিছুটা বিকেলের পর রাতের দিকে বাড়তে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী 24 ঘন্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণাবর্তটি যেহেতু দক্ষিণ দিকে হেলে রয়েছে, এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া বদলের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে আপাতত বেশ কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী কালকের পর থেকে বৃষ্টিপাত কিছুটা আবার বাড়ারও সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টি হবে না এই মুহূর্তে, তবে কলকাতা সহ প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়ে আসছে এই জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। ওদিকে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থান রয়েছে, ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে, যার জেরে বৃষ্টি হচ্ছে এবং আগামী দিনে আরও হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমেছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। আগামী 7 দিন সবকটি জেলাতে হালকা বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, তবে আগামীকাল শনিবার দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে অবশেষে সপ্তাহ জুড়ে বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বর্তমানে সারা দেশে মৌসুমী বায়ু কম সক্রিয় থাকায় অতি ভারী বৃষ্টির আভাস নেই, তবে দেশে কোথাও কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে কোথাও বৃষ্টি হয়নি। রংপুর বিভাগের রাজারহাটে 5 মিলিমিটার বৃষ্টি হলেও বিভাগের আর কোথাও বৃষ্টি হয়নি। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয়তা কমে যাওয়ায় গত সপ্তাহ থেকে দেশে বৃষ্টির প্রবণতা কমেছে। বিচ্ছিন্নভাবে কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, তবে কোনো কোনো বিভাগ কোনো কোনো দিন বৃষ্টির দেখাই পাওয়া যায়নি। তিনি আরও জানিয়েছেন মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় হলে দেশের প্রায় সব বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।